বাজার পরিস্থিতি সন্তোষজনক মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলেও জানান তিনি। সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। এদিকে ৪-৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমতি দেওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা এ সময় তিনি জানান, সরকার আগামী ৩০ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ শুরু করবে। ৩৪ টাকা দরে কেনা হবে ৫০,০০০ মেট্রিক টন ধান, ৪৯ টাকা দরে একই পরিমাণ আতপ চাল ও ৫০ টাকা দরে ৬ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল। খাদ্য বান্ধব কর্মসূচিতে বাজার পরিস্থিতিতে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে আনার চেষ্টা করছে সরকার। চালের দাম কিন্তু মোটামুটি সহজেই বলবো, যাও কিছু ভেরিয়েশন থাকতে পারে, কিন্তু চালের দাম ঊর্ধ্বগতি না। ইনফ্লেশনটি কিছুটা কমেছে। ফুড আমরা চেষ্টা করছি পুরোপুরি খাদ্য প্যাকেজটাকে আপনার লোকজনের আওতার মধ্যে আনা। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা। একটা পে কমিশনের ব্যাপার আছে, সেটা আমরা এখন কিছু বলতে পারি না, কারণ ওটা দেখা যাবে কি এটা কতদূর যায়। সেটা আগামী সরকারের দিকে, আগামী সরকারই হয়তো সেটা এসে করতে পারে। এই মুহূর্তে IMF এর ঋণের অর্থ প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, নির্বাচিত সরকারের কর্মকাণ্ড দেখে বাকি 2 কিস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে IMF। আমরা রাজি হয়েছি আগেই যে আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে, কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃকটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে। 2টা কিস্তি একবারে দিয়ে দেবে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আগামী ৪-৫ দিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানির অনুমোদন দেয়া হবে। আমাদের কাছে ২৮০০ আইপির আবেদন আছে। আমরা এই ২৮০০ আইপির যদি 10%ও ছেড়ে দিই, তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দিই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক। আর যদি এই সপ্তাহের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরত না আসে, আমরা আমদানি দিয়ে বাজার ব্যবস্থায়, সরবরাহ ব্যবস্থায় মানে যোগানের উন্নতি ইনশাল্লাহ ঘটাবো। বাজারে তীক্ষ্ণ দৃষ্টি রাখার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের ভোক্তা অধিকার কাজ করছে। খান আলামিন, RTV, ঢাকা।